সদ্য কিশোর সিসি ঠাকুরের চন্দ্রনাথ গমন। বর্তমানে বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড অঞ্চলে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় হিন্দু ধর্মাবলম্বীদের বিখ্যাত তীর্থক্ষেত্র সীতাকুণ্ড, যেখানে চন্দ্রনাথ পাহাড় শীর্ষে রয়েছে চন্দ্রনাথ মন্দির। সেখানে বিরাজ করছেন ভগবান শিব চন্দ্রনাথ নামে। নিচে রয়েছে ভবানী মন্দির, প্রসিদ্ধ শক্তিপীঠ। কথিত আছে সেখানে পড়েছিল সীতার ডান হাত। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা ভবানী ও ভৈরব চন্দ্রশেখর। অনেকেই মনে আকাঙ্ক্ষা জাগে এই চন্দ্রনাথ দর্শনের। সদ্য কিশোর সিসি ঠাকুর ছিলেন আত্মীয় স্বজনদের খুব প্রিয় এবং আস্থাভাজন। সেবার সিসি ঠাকুরের দূর সম্পর্কের এক পিসির মনে ইচ্ছে জেগেছে চন্দ্রনাথ মন্দির দর্শনে এবং তাকে ধরেছেন সেখানে নিয়ে যাবার জন্য। তিনি দেখলেন ভালো প্রস্তাব, তীর্থ দর্শন এবং পুণ্যলাভ দুইই হবে। সম্মতি জানিয়ে পিসিকে নিয়ে যাত্রা করলেন চন্দ্রনাথ অভিমুখে চন্দ্রনাথ তীর্থে। পথ দুর্গম, জঙ্গলে আচ্ছাদিত, উঁচু নিচু পথ, পিচ্ছিল, হাঁটতে বড্ড লাগে। রামকে নিয়ে বেশ কষ্ট করেই পার্বত্য অঞ্চল অতিক্রম করে চলেছেন পিসি। হাঁপ ধরে যায়, পা যেন আর চলতে চায় না। কিছুটা পথ আসতেই চোখের সামনে প্রভাস্বর হয়ে ওঠে গিরিচূড়া ও চন্দ্রনাথ মন্দির। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন পিসি। বসে পড়লেন একটা বড় শিলাখণ্ডের ওপর। একটু বিশ্রাম করে আবার শুরু করলেন পথ চলা। পূজার উপচার গোছগাছ করছেন, এটা দেখছেন সেটা দেখছেন। সহসা মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠলেন, সর্বনাশ! বেলপাতা আনিনি তো, এখন কি হবে? মহা দুর্ভাবনায় পড়লেন পিসি। বেলপাতা ছাড়া যে শিব পুজো হয় না। অনেকটা পথ পিছু ফেলে এসেছেন, এবার আবার ফিরে যাওয়া সম্ভব নয়। অথচ সমতলে না নামলে বেলপাতা পাওয়া শক্ত। বড়ই হতাশ হয়ে পড়লেন পিসি। পা ছেড়ে বসে রইলেন। পূজা যে অসমাপ্ত থাকবে। তীর্থে আসার পথশ্রমী মাটি হবার উপক্রম। কান্না এলো বৃদ্ধার চোখে। কে যেন তাকে মনে করিয়ে দিল রামের দৈবী কৃপার কথা। এগিয়ে গেলেন তার কাছে। বাবা রাম, তুই আমায় আজ এ বিপদে উদ্ধার কর। যে করেই হোক দুটো বেলপাতা আমায় এনে দে। কথাটা শুনেই রামের চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে বিরক্তির চিহ্ন। পাগলের মতো যত সব বকছো তুমি পিসি। দেখলে তো পথে কোথাও একটা বেলগাছ নেই, অচেনা জায়গা, জনমানব কাছাকাছি নেই। এখানে বেলপাতা আমি কোথায় পাবো? পিসি প্রত্যয়ে দৃঢ়, তাই আবার বললেন, আর আমায় জ্বালাস নে বাপু। তুই ধরে বসলেই ঠাকুর তোকে সন্ধান দেবেন। বেলপাতা না নিয়ে আমি মন্দিরে ঢুকতে পারবো না। এখান থেকে নিচে লাফিয়ে পড়ে মরবো। আমার প্রাণ বাঁচা আজ তুই ছাড়া যে আমার কোনো গতি নেই। দু চোখ জলে ভিজে গেল বৃদ্ধার। রামের প্রাণে আঘাত লাগে। বুঝিবা এমনি দুবিন্দু অশ্রুর প্রত্যাশাতেই বসেছিল রাম। কিছুক্ষণ চোখ বুজে রইলেন। তার প্রসন্ন মুখ বৃদ্ধার বুকে আশার সঞ্চার করে। একসময় বলে উঠলেন রাম, দেখো পিসি, ওই পাথরের নিচেই আছে তোমার বেলপাতা। পাথরটি তুলতেই দেখা গেল ছোট্ট একটি বেলচারা, যেন আত্মপ্রকাশের প্রতীক্ষায় উন্মুখ। কচি কচি পাতা, সবুজ পাতা তুললেন পিসি। মনে তার অপার আনন্দ বিস্ময়। পাথরের বক্ষ বিদীর্ণ করে মাথা তুলে দাঁড়িয়েছে বেলগাছ। রামের শক্তির প্রকাশ দেখে হতবাক হয়ে যান পিসি। আশীর্বাদ করলেন রাম ঠাকুরকে। পুরুষোত্তম শ্রী শ্রী রাম ঠাকুর, শ্রী মৃণাল কান্তি দাশগুপ্তের লেখা থেকে আজকের নিবেদন।